হাই এভরিওয়ান, আমার নাম তাসনুভা আনান। আপনারা হয়তো কম বেশি আমাকে সবাই চেনেন। আমি নিউ ইয়র্কে থাকি, অনেক দিন ধরে বিদেশে থাকি, প্রায় 4 বছর। আপনারা প্রায় সময়ই আমার কাছে গল্প শুনতে চান, স্পেশালি আমার জীবন সম্পর্কে জানতে চান। আমি এটা বুঝি যে একটা ট্রান্স মেয়ে আমি, আমার জীবন বা আমার শরীর নিয়ে আপনাদের অনেক ধরনের কৌতূহল। আমার জীবনের চাইতে আমার জীবনের নাটকীয়তা, আমার স্ট্রাগল, আমার বেঁচে থাকার লড়াইয়ের চাইতেও আমার শরীরের উপরে আপনাদের অনেক বেশি কৌতূহল। আজকে আমার মন খারাপ, তাই হয়তো অনেক কথা বলবো। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোথা থেকে শুরু করব? ওকে, আজ থেকে 10 বছর আগে আমি একটা যুদ্ধ শুরু করেছিলাম। সে যুদ্ধটা আমার নিজেকে আবিষ্কার করার যুদ্ধ, আমার নিজেকে চেনার যুদ্ধ। ছোটবেলায় একটা অপ্রীতিকর ঘটনা আমার শরীরের উপর দিয়ে বয়ে যায়। সেই থেকে আমি খুঁজতে শুরু করি আমি কে, আমার অস্তিত্ব কি, আমি কোথায়। তারপরে সেই 10 বছরের পর 3টা সার্জারি, অনেকগুলি ওষুধ, হরমোনাল রিপ্লেসমেন্ট, সবকিছু মিলে আজকে আমি একজন পরিপূর্ণ নারী, মানব সত্তা। এর আগে আমার অনেক লম্বা, কোমরের নিচ পর্যন্ত চুল ছিল, সেটা আপনারা হয়তো দেখেছেন। এটাও বলবো চুল কাটা নিয়ে যা যা শুনতে হয়েছে বা কেটেছি। তো আপনাদের অনেক ধরনের কিউরিওসিটি, আমার এত সুন্দর চুল আমি যদি সেগ্রিগেট করার চেষ্টা করি অন্যান্য সিস মেয়েদের চাইতে আমি দেখতে সুন্দরী, আমি সুন্দর করে কথা বলতে জানি, আমি শিক্ষিত একটা মেয়ে, আমি অ্যাট্রাকটিভ, আমি অনেক ফর্সা। আমাদের সাউথ এশিয়ান মেয়েদেরকে সুন্দর বলতে তো চামড়া ফর্সা বোঝায়, সে তুলনায় মানে আমি অ্যাট্রাকটিভ। আমি অনেস্টলি দেশে বিদেশে বিভিন্ন মানুষের কাছ থেকে আমি ভালোবাসার প্রপোজাল পাই বা পাচ্ছি, হয়তো জানি না ভবিষ্যতে কি হবে। তো আমি একটা সময় যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমার যে শরীরের লড়াইটা, আমি একটা এমন শরীরে আটকা পড়েছিলাম যে শরীরটাকে আমি নিজেই ভালোবাসি না, আমার পছন্দ না, আমার নানান ধরনের ডিসফোরিয়া ছিল। তো সেখান থেকে উঠে আসতে গেলে আমার মেডিকেল সায়েন্সের হেল্প লেগেছে। আমি মেডিকেল সায়েন্সের সহায়তায় বিভিন্ন দেশের ডক্টরদের নিবিড় তত্ত্বাবধানে এবং আফটার 10 ইয়ার্স, একেবারে অনেক লম্বা একটা সময়, 2015 থেকে 25, মানে অনেক লম্বা একটা সময় আমার জীবনের সাথে অনেক কিছু হয়েছে। তো আমি যেহেতু একজন মানুষ এবং মনে প্রাণে একটা নারী, একটা মেয়ে মানুষ, আমিও চাইতাম আমাকে কেউ ভালোবাসুক, আমিও চাইতাম কারো বুকের মাঝখানে মাথা রেখে আমিও ঘুমাই, আমার একটা সংসার হোক। ছোটবেলা থেকে আমার সংসার পছন্দ, আমার খুব সংসার পছন্দ, আমার নিজের একটা রান্নাঘরের পছন্দ। ছোটবেলায় আপনারা সবাই নিশ্চয়ই কম বেশি হাঁড়ি পাতিল খেলেছেন, যে সেখানে আমরা বউ পুতুলের বিয়ে দিতাম, তো সেখানে আমি সবসময় বউ সাজতাম, আমি রান্নাবান্না করতাম। আমার তখন থেকে না নিজের একটা মানুষের খুব শখ ছিল। ছোটবেলায় যেরকম আমি কোনোদিন কাউকে বোঝাতে পারি নাই যে আসলে আমি কি চাই, আমি মানুষটা কেমন। আমার জীবনে যত পুরুষ মানুষ এসছে, যত ভালোবাসার মানুষ এসছে, আমি তাদেরকে কাউকে বোঝাতে পারি নাই যে সে আসলেই আমি কি চাই। আমি একটা ট্রান্স মেয়ে, আমার শরীর অন্য সিস মেয়েদের মতো না, স্বাভাবিক। আমি সত্যি সত্যি একটা বাচ্চা ধারণ করতে পারবো না, অনেস্টলি। আর ইমোশনালি মাদারহুড ইজ আ বিহেভিয়ার, এবং সেই বিহেভিয়ারটা যে কোনো মানুষই করতে পারে চাইলে। আমার এখন পর্যন্ত আমি মা হওয়ার জন্য প্রিপেয়ার্ড না, আমি মা হতে চাই না। স্পেশালি আমি মানুষের বাচ্চা মানে লালন পালন করতে চাই না, দ্যাটস মাই চয়েস। কারণ আমার মনে হয় আমার ওই অ্যাবিলিটি নাই। একটা মানুষের সব ধরনের অ্যাবিলিটি থাকে না। আমার কি অ্যাবিলিটি আছে আমি মনে করি আমি সর্বোচ্চ একটা মানুষকে নার্চিং করতে পারি, একটা মানুষের সাথে জীবন যাপন করতে পারি। এবং যেহেতু আমি একটা বাংলাদেশি মানুষ, আমি একটা বাংলাদেশি মেয়ে, আমার ঘরে চাই আমি একটা বাংলাদেশি পুরুষ বা একটা দেশি মানুষ যে বাংলায় কথা বলবে, যে আমার অভিমান বুঝতে পারবে। এই কথাকে বিশ্বাস করে আমার জীবনেও প্রেম আসে। মানে স্বয়ং সৃষ্টিকর্তার দিব্যি দিয়ে বলছি, আমি কোনো দিনও
কোনো মানুষের পেছনে, হ্যাঁ অনেকের পছন্দ হয়েছে, ক্রাশ ছিল যারা, তাদের ভালো লেগেছে, কিন্তু তাদেরকে গিয়ে আগ বাড়িয়ে নিজে বলা এটা খুব, মানে আমার মনে পড়ে না যে আমি এরকম কাউকে বলেছি। আমি একটা পাগলামি করেছি, ওটা বলবো না, কজ উনি একজন সম্মানী ব্যক্তি, বাট ওটা তখন অনেক ছোট ছিলাম। তো কিন্তু যেগুলি প্রেম, আমার জীবনে যত প্রেমিক যারা এসেছে প্রত্যেকেই কম করে হলেও 2 বছর আমাকে সোশ্যাল মিডিয়াতে চিনেছে, জেনেছে, আমাকে ফলো করেছে, তারপরে বন্ধুত্ব, তারপরে গিয়ে প্রেম, একটা লম্বা সময় পরে গিয়ে আমি প্রেমে পড়েছি। কিন্তু দিন শেষে গিয়ে মানে আমি এই জিনিসটা বুঝতে পারি না যে মানুষ বলে না যে মানুষ দূর থেকে সুন্দর, কাছে আসলে ঝামেলা তৈরি হয়। মানে বাবা, একটা জিনিস, আমি এই জিনিসটা আমি আমার প্রেমিকদেরকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি যে আমি আসলেই মনে করে একটা সিস মেয়ের মতো আমার শরীর না, অনেস্টলি না। ইয়েস, আই হ্যাভ আ ভ্যাজাইনা, আই ক্যান হ্যাভ সেক্স, আই ক্যান give you a good companion, I can be a good partner, and the body part, if I want to talk about my upper portion of my body, like my breast, so it's a silicone implanted. So আমার যখন হরমোনের সাথে সাথে যখন আমার ব্রেস্ট ডেভেলপ করছিল, তারপরে দেশে করোনা আসলো, তখন আমাদের অনেক ব্রেস্ট হয় স্যাগি, এবং ট্রান্সদের ব্রেস্ট সেটা সিলিকন ইমপ্লান্টেডই হয়। হরমোনাল ডেভেলপমেন্টের মাধ্যমে ব্রেস্ট ডেভেলপ হয় সেটা খুবই কম মানুষের, এটা একটা প্রপার মেডিকেল সায়েন্স, সেটা তো আপনাকে বুঝতে হবে, রাইট? এবং সেটা নিয়ে যদি আপনার কমপ্লেইন থাকে তাহলে আপনি একটা ট্রান্স মেয়েকে ভালোবাসবেন না, রাইট? কারণ সাধারণ মেয়েদের বিকাশ অনুযায়ী এটা একটা সময় স্যাগি হয়, তারপরে মেয়েরা বুকের দুধ বাচ্চাদেরকে পান করান, তারপরে সেই ব্রেস্টটা আসলেই স্যাগি হয়, এবং একটা পর্যায়ে গিয়ে সেটা আসলেই মানে কজ ইটস আ বডি স্কিন, এবং কার্ডিওভাস্কুলার পার্টের অনেক ধরনের মানে অনেক ধরনের ইস্যু থাকে। সায়েন্স পড়েছি, পাবলিক হেলথ পড়েছি, যে জন্য নিজের শরীর এবং মোটামুটি একটু হলেও জানি। আমার প্রথম যে বয়ফ্রেন্ড ছিল তার কমপ্লেন ছিল হচ্ছে যে আমার তখন মাত্র সার্জারির আগে আমার হরমোনাল ট্রিটমেন্ট শুরু হয়েছে, তখন তার কমপ্লেন ছিল আমাকে নিয়ে ঘোরা যায়, আমার সাথে হয়তো সেক্সও করা যায়, কিন্তু আমার সাথে সংসার করা যায় না, কারণ আই এম স্টিল ট্র্যাপড ইন আ মেল বডি। আমার নিজেরই এই শরীরটা নিজের খারাপ লাগতো। এরপরে ডক্টর, অস্ত্রোপচার, একটার পর একটা সার্জারি, লাইক আই নো আই এম সো স্ট্রং, আমি অনেক বোল্ড, অনেক স্ট্রং একটা মেয়ে, বাট আপনার সাথে যখন পর্যায়ক্রমে ঘটতে থাকবে একই রকম ঘটনা, সেটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টের। তো মানে আমি আমি আমার জার্নিটা বলার চেষ্টা, খোঁজাটা বলা শুরু করছি। আমি মনে করতাম কি, যে মানুষটার সাথে আমি সম্পর্কে আছি, যে মানুষটা আমাকে ভালোবাসে, হয়তো এই মানুষটা আমাকে ভালোবাসে, অ্যান্ড এই মানুষের সাথে হয়তো থাকবো, তো তাহলে তার মনের মতো কি হওয়া সম্ভব? রান্না জানতাম না তখন, প্রত্যেকদিন হাত পুড়িয়ে রান্না করতাম, হাত কাটতাম, এখনও হাত কাটে আমার রান্না করতে গেলে, আই এম নট এ গুড কুক। কিন্তু কোনোভাবে তার মন পাওয়া যেত না, তার মন পড়ে থাকতো অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, বাবা তোমার মন যদি অন্য জায়গায় পড়ে থাকে তাহলে তুমি আমার সাথে কেন থাকো? ওয়াই? তারপরে অনেকটা সময় পরে যখন বুঝলাম দিস রিলেশনশিপ ইজ নট ফর মি, আমরা ব্রেকআপ করলাম। আমার চরিত্রে যোগ হলো আমি একটা প্রেম করেছি, তারপর একটা পর্যায়ে আমার লিভিং রিলেশনশিপও ছিল, সেটাও দোষ হয়েছে কি, সেটা হচ্ছে দোষ আমার সংসার হয়েছে, ফাইন। এরপরে যখন আরেকজন ভদ্রলোক আসলো, আবারও মানে সংসার করার ইচ্ছে তো যায় না একটা প্রেম করার সাথে সাথে, আবারও ভদ্রলোকের প্রেমে পড়লাম। তারপরে এখন তার অন্যরকম সমস্যা, তার অন্যরকম সমস্যা কি, আমি গোছানো না, আমি মেয়েদের মতো না, আমার চুল ছোট, আমি দেখতে মেয়েদের গলা স্বর মেয়েদের মতো, কিন্তু আমি মেয়েদের মতো না, মতো। ওদিকে কিন্তু আমার ট্রিটমেন্ট চলছে, যেই শরীরটা আমি নিজে পছন্দ করি না, যেই মানুষটা আমি হওয়ার জন্য, আমি তো আস্তবাই হতে চেয়েছিলাম অনেস্টলি, অ্যান্ড ফাইনালি আই অ্যাম। অনেস্টলি আমার শরীর, আমার মন, আমার বিকাশ, একজন মানুষ হিসেবে আমার কোনো গিল্ট নাই। আমি এখন আমার আফটার সার্জারি আমার শরীরকে আমি ভালোবাসি, আমার মনকে আমি ভালোবাসি, আমার মানসিকতাকে আমি ভালোবাসি,
আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি ভালোবাসি, বাট আমি আমার বিধ্বস্ত জীবন আপনাদের সাথে বলার চেষ্টা করছি যে আমি কি ফেস করে এসেছি। সেই ভদ্রলোকের সাথে যখন আমার কথা হলো, মানে আচ্ছা আপনারা কি জানেন যে একটা পুরুষ মানুষ ঘরে ঢুকতে হলে মানে বাইরের মানুষের কত কলঙ্ক মাথায় নিয়ে একটা পুরুষ মানুষকে ঘরে ঢুকাতে হয়? ছেলেদের কিন্তু কোনো দোষ থাকে না, কোনো কলঙ্ক হয় না, আমার মেয়েদের হয়, আমারও হয়েছে। এই এত শত কলঙ্কের পরেও আমি একটা মানুষকে ভালোবেসে তার সাথে থাকতে চেয়েছি। এরপরে যখন আমার আসলো প্রেম, বিয়ে করার জন্য প্রিপারেশন নিলাম বা নিচ্ছিলাম, দেশে ট্রান্সদের বিয়ে করার কোনো লিগালাইজেশন এখনো নাই, দেশে কোনো আইন নাই। হ্যাঁ, একসাথে থাকলে কেউ কোনো কিছু জানে না, বোঝে না, বাংলাদেশে অ্যাভেলেবেল এখন লিভিং হয়। এরপরে যে ভদ্রলোক আসলেন, সে ভদ্রলোকের ওই একই জায়গায় সমস্যা, সেটা হচ্ছে যে পরিবার মানবে না, বাবা মার সমস্যা, বাবা মা তাদেরকে কথা শোনাচ্ছে। একটা বাংলাদেশে ট্রান্স বলে না, হিজড়া জানে। তো ওই একই রকমের গল্প। তো ওটা সেরে তারপরে এদেশে আসলাম। এদেশে আসার পরে মনে হলো যে বাংলা বলে এদেশে থাকে, দেশ বিদেশে পড়াশোনা আছে, ডিগ্রি আছে, সে হয়তো ভালো কিছু এনে দেবে জীবনে। সে দিল লাভ বুমিং। তারও মানে কল্পনা জল্পনা ছিল আমার শরীর বিছানা। তো সে আমাকে যদি সহজভাবে বলতো আমি তোমার সাথে শুইতে চাই, আমাকে বললেই তো হইতো, ভালোবাসার অভিনয় করা তো দরকার ছিল না। মানে কি প্রেম, আমার উথাল পাতা প্রেম, ডানে বামে না তাকে ঝাঁপ দিলাম আমি। মানে আমার তো মনে হতো এই আমার সব, এই আমার ভূত বর্তমান ভবিষ্যৎ সব। তারপর যেই লাভ সেই কত হইলো 3টা প্রেম, কলঙ্ক কিন্তু আমার পিছু ছাড়তেছে না। মানে দিন শেষে গিয়ে বদনাম আমার। এত প্রেম লাগে কিসের জন্য ভাই? প্রেম লাগে আমার, আমি প্রেম ছাড়া বাঁচতে পারবো না, অনেস্টলি পারবো না। আমার যেরকম কবিতা লাগে, আমার যেরকম পড়াশোনা লাগছে, আমার যেরকম পারফরমেন্স লাগে, আমার ঠিক সেরকম প্রেমও লাগে। আমি ভীষণ রকমের ভালোবাসতে চাই, আমি ভালোবাসি। এখন সেটা যদি দোষ হয় আমার তো কোনো ক্ষতি নাই, আমি তো মানুষকে ভালোবেসেছি। এরপরে আমার হিন্দু একটা ছেলের সাথে প্রেম হইলো, এরপর আমার খ্রিস্টান এক ভদ্রলোকের সাথে একটা সিং ডেটিং চলছে। আমেরিকা আসার পরে তো আমি মানে এক বিপদের মধ্যে পড়ে গেলাম। এখানে হচ্ছে মানুষের বেঞ্চিং, সিচুয়েশনশিপ, ন্যানোশিপ, মাইক্রোশিপ, নানান ধরনের শিপ জাহাজ, শুধু রিলেশনশিপটা নাই। এগুলি বুঝতে বুঝতে অলরেডি আমার জীবনের মনে করেন 3-4 জন মানুষ দেখা হয়ে গেছে। তো দিন শেষে গিয়ে সবার চাহিদা হচ্ছে কি আমি এটা এই দেশে যেরকম হয়, আমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলি, আমি খুব দেখতে অ্যাট্রাকটিভ, আমার চোখ সুন্দর, আমার অনেক লম্বা চুল, অ্যাট্রাকটিভ হিয়ার, আমি এই গল্পগুলি মানুষ শুনেছি। তারপর মানুষের কৌতূহল মেটাতে আসতো। ফাইনালি যখন বাঁধ ভাঙা ভালোবাসা আসলো জীবনে, মনে হলো এই মানুষটাই ভালোবাসে। এখন তার জীবনে সমস্যা তার পরিবার, সে তার পরিবারও পেতে চায়, সে আমাকেও পেতে চায়। আচ্ছা, একটা সিম্পল জিনিসটা আপনি বলেন তো, যে বাংলাদেশের মতো একটা জায়গায় নর্মালি একটা ছেলে একটা মেয়ে প্রেম করে বিয়ে করলে বাবা মা মানে না, তো সেখানে তুমি আল্লাহর বান্দা যখন আমার সাথে ভালোবাসছো, তুমি যখন আমাকে ভালোবাসো, তো তুমি এটা বোঝো না যে তুমি একটা ট্রান্স মেয়েকে ভালোবাসো? তুমি হচ্ছে কি মনে করো এত স্পর্শকাতর মানব হইলে তোমার জীবনে আসলেই প্রেম করা উচিত না? তোমার আসলেই মানে তাসনুবাকে ভালোবাসা উচিত না? তুমি ভালোবাসতেও চাও? আমার বারবার করে মির্জা গালিবের কথা মনে পড়ে এখন। মানে আমার হচ্ছে দায়, আমি ভালোবাসতেও চাই, আমি সম্মানও চাই, মানে আমি বিষ খেয়ে বাঁচতে চাই, বিষয়টা এরকম। মানে এরপরে যদি মনে করেন পুরনো যে অভিজ্ঞতা আমাদের জীবনের সাথে হয়, তুমি ভালোবাসার মানুষ যদি বারবার করে কম্পেয়ার করো, তুমি ভালোবাসার মানুষ যদি বারবার করে সেই অতীত কথাই বারবার করে বলো, তুমি ভালোবাসার মানুষ জানো না একটা ট্রান্স মেয়ের শরীর কেমন, মানে সেই ট্রান্স মেয়ের শরীরটা নিয়ে তোমার যদি 1000 রকমের কমপ্লেন থাকে, তাহলে তুমি একটা ট্রান্স মেয়েকে ভালোবাসো কেন ভাই? সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে তাসনুবা সুন্দর করে কথা বলে, তাসনুবা দেখতে মিষ্টি, তাসনুবা কিউট, তাসনুবা বোল্ড, তাসনুবা সেক্সি, তাসনুবা হট। আমি জানি এই গল্পগুলি, বাট সব কিছুর শেষেই তাসনুবাই থেকে যাবে। তাসনুবা কোনো দিন একটা সিস মেয়ে হবে না, তাসনুবা সিস মেয়ে না। এখন বাবা, তোমার যদি আম গাছ থাকে, সেই গাছটাকে তো আমি পারবা তুমি না, তুমি সেই গাছটাকে কেন জাম গাছ বানাইতে চাও? তুমি সেই মানুষটাকে
কেন তুমি সেই মানুষটা, হ্যাঁ আই এম আ উইমেন বাট আই এম নট আ সিস গার্ল। এরপরে রইল আমার ফলোয়ার সমাজ। আমি মোটা হয়ে যাচ্ছি, আমি মোটা হয়ে যাচ্ছি, আমি মোটা হয়ে যাচ্ছি। আল্লাহর বান্দারা, আমি যে মোটা হইতেছি সেটা আমিও দেখতে পাচ্ছি। বাট আই গট মাই সার্জারি ব্যাক সেপ্টেম্বর 10th in 2025। আমি যে পরিমাণ ওষুধ খাই সেই ওষুধ থেকে আমার হচ্ছে গিয়ে একটা ব্যালেন্স লাইফে না আসা পর্যন্ত আমি এক্সারসাইজ স্টার্ট করতে পারি না। আমি নিজেই আমার শরীর নিয়ে যথেষ্ট কনসার্ন। হ্যাঁ, আমি নিজেই আমি জানি যে আসলে আমাকে কখন কোথায় কি করতে হয়। আর আমার শরীর নিয়ে তো আমার কোনো আপত্তি নাই, আমার মোটা হওয়া নিয়ে তো আমার কোনো সমস্যা নাই। বাবা তোমরা আল্লাহর বান্দারা না আমারে খাইতে দাও, না আমার বাসা ভাড়া দিয়ে দাও, তোমাদের এত মাথা ব্যথা কেন? তো তোমাদের যদি এতই মাথা ব্যথা হয় তাহলে বাবা একটা কাজ করো, ইনভেস্ট অন মাইসেলফ। হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে একটা কোর্স দাও যে হচ্ছে কি আমার 24/7 আমার 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 হচ্ছে গিয়ে লাইফস্টাইল, আমার কোথায় কি খাচ্ছি, আমি এক গ্লাস পানি কতটুকু খাচ্ছি, কয় ঘন্টা পর পর পানি খাচ্ছি, এগুলি টেক কেয়ার করবে। দেন আমার একজন নিউট্রিশনিস্ট দাও। এগুলি সব তো টাকা না, আই নিড টু আর্ন মানি। আমার আমার বয়স যখন মানে কত 12 কি 13, সেই দিন থেকে পায়ের জুতা থেকে আমার মাথার চুলের ক্লিপ পর্যন্ত আমি নিজের টাকায় কিনি, নিজের টাকায় পরি। আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড আমাকে বলতে পারবে না আমি কোনোদিন তাদের বয়ফ্রেন্ডের অন্ন ধ্বংস করেছি। এবং আমি এরকমও প্রপোজাল শুনেছি, আমাকে মানুষজন বলে যে সুগার ড্যাডি আমি কেন পালি না। একটা পুরুষ মানুষের কাছ থেকে টাকা খরচ করতে গেলে তাকে শরীর দিতে হয়। আমার শরীর অনেক দামি শরীর, অনেক টাকা খরচ করে আমি এই শরীর পেয়েছি। হ্যাঁ, এবং এই শরীর আমার যাকে ভাল লাগবে আমি তাকে দিব, যার সাথে আমার শুইতে ইচ্ছা করবে আমি তার সাথে শুইতে চাই। লাউড অ্যান্ড ক্লিয়ার বাবা, দিস ইজ মাই লাইফ and I really don't have any complaint. I really don't have any argument with anybody, anyone choice. But আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যেই চয়েস আমি, তাহলে সেই চয়েসটা করার পরেও সেখানে কেন প্রশ্ন হয়? তুমি প্রেমিক যখন বারবার করে একই কথা বলো, আমি যখন বারবার করে তোমাকে বলার চেষ্টা করি আমি কিসে কষ্ট পাই, আমি কি বলি, সেটা তুমি না শুনে তুমি যখন অন্য আরেকটা মানুষকে প্রায়োরিটাইজ করো, দ্যাটস প্রবলেমেটিক, really problematic. When I feel that I'm unheard, I'm unseen, I don't feel that relationship for me. I was alone there, I'm feeling alone here. And the relationship is not only for me, it's a vice versa. সেটা যে কোনো ধরনের সম্পর্ক। এবার আসা যাক হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব। আমার চুল কাটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমি এটা হয়তো বা ছোট একটা ভিডিও করেছিলাম, সেখানেও বলেছি আমার চুল কাটায় আমার কোনো সমস্যা নাই। আমার চুল আমার ইচ্ছা হয়েছে আমি কেটেছি, তো এটা নিয়ে তো এত কথা বলবার কিছু নাই। আমার অনেক দিন হয়েছে আমি লম্বা চুলে থাকতে পছন্দ করেছি। নাও দিস ইজ দ্য টাইম আমার মনে হচ্ছে আমি একটু হেয়ারস্টাইল চেঞ্জ করবো। আমাকে তো বাজে লাগে না দেখতে। আই এম সুপার কনফিডেন্ট, হ্যাঁ, অ্যান্ড আই এম সুপার হ্যাপি উইথ মাই নিউ হেয়ারস্টাইল। তুমি যদি আমার বন্ধু হও তাহলে তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট করো, তুমি যদি আমার বন্ধু না হও তাহলে মুখ বন্ধ করো। আমি তোমার খাই না, তোমার পড়িও না, এমনকি আমি কারোটা খাই না। I know what I have to do. I have my future plan, I have my future goal, I know what I need to do. Honestly, I know what I need to do, and it totally depends on my life, my choice. Exactly the rules that I want to follow for myself. মানে আমাকে বলবার কিছু নাই, আমি 18 বছর শিশু না, দুধু খাই না আমি। হ্যাঁ, সবচেয়ে বড় মানে সমস্যা যেটা হচ্ছে কি, আমার যেহেতু একটা অ্যাডাপ্টেড হরমোন নিয়ে আমাকে জীবন ধারণ করতে হয়, আমার ফিজিক্যাল এজ এবং মেন্টাল এজের সাথে আমার অনেকটা তারতম্য হয়ে যায়। মানে আমার মুড সুইং, আমার হরমোনাল ইমব্যালেন্স। তুমি বন্ধু, তুমি পার্টনার, তুমি বয়ফ্রেন্ড যদি এটা না বোঝো, তাহলে তোমাদের তো আমার জীবনের সাথে থাকার দরকার নাই, অনেস্টলি দরকার নাই। আমার মুড সুইং যদি তুমি না বোঝো, আমি একটা মানে অ্যাডাপ্টেড হরমোন নিয়ে আমার জীবন ধারণ বা জীবন মানে চলাফেরা, আমার মানে পুরো বিস্তৃত জীবনের মধ্যে জাস্ট অ্যাড ভ্যালু অন মাই লাইফ, ডোন্ট টেক মি ডাউন। আমি সম্পর্ক করতে চাই ভালো থাকার জন্য, আমি প্রচুর ভালোবাসতে চাই। এখন আমার অতীত নিয়ে আমাকে কথা শোনানোর কিছু নাই, নাই। বরঞ্চ মানে সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে বা সম্পর্কে ভালো থাকতে গেলে
সম্পর্ক দুইটা মানুষের, এখানে থার্ড পারসন বা থার্ড মানে আইস এগুলি না নাই বেটার। তো তুমি আল্লাহর বান্দা ঠিক করো যে তুমি আসলে কি চাও। তুমি মনে করো পুরো এলাকাবাসীর ভালো চাও, আমি তো তোমাকে নির্বাচনে দাঁড় করাই নাই। হ্যাঁ, তুমি তো জনপ্রতিনিধি না, তোমার প্রত্যেকটা মানুষকে খুশি করতে হবে। নো, নট এট অল। তুমি ভালো ছেলে হচ্ছ, তুমি ভালো ভাই হচ্ছ, তুমি ভালো কলিগ হচ্ছ, তুমি ভালো নেভার হচ্ছ, তুমি ভালো সহপাঠী হচ্ছ, দিন শেষে গিয়ে তুমি ভালো পার্টনার হইতে পারতেছো না। তাহলে তো তোমার ভালো ছেলে, ভালো পার্টনার এলাকাবাসী নিয়ে থাকা উচিত। ইউ ডোন্ট নিড টু লাভ। Honestly, I'm super pissed off. Like, I'm pissed off with my colleagues, I'm pissed off with my friends, I'm pissed off with my loved on, like, the person I love madly, blindly. And the person, how you are treating with me. What are you doing, man? মানে তুমি আমার জন্য সোনা কিনতেছো, দুদিন পর তুমি আমার ঘরে তুলবা, আর তোমার যদি এই বিহেভিয়ার হয়, মানে আমি তো তোমার বারান্দায় যাব না। সুখের সংসার করতে চাও না, সংসার তো দূরের কথা, তোমার দিয়ে তো বারান্দাও হবে না। তোমার যদি মনে হয় যে তুমি সমস্ত এলাকাবাসী স্যাটিসফাই করবা, সবার কাছে ভালো মানুষ থাকবা, সো দেন স্টে উইথ ইউর চয়েস। তোমার আমাকে ভালোবাসা তো দরকার নেই, তুমি আমাকে ভালোবাসতে আসছো, কলঙ্ক তো আমার একা না, তোমাকে মানুষজন বাজে কথা বলবে, দ্যাটস ট্রু। এবং সেটা যদি তুমি মেনে নাও, দেন লাভ মি। তোমাকে মানুষজন 5টা 10 কথা বলবে, দ্যাটস ট্রু। আর তুমি যেরকম জামাই ষষ্ঠী মনে করো মেলায় রাখতেছো, তোমার এত জনপ্রতিনিধি হওয়া দরকার? ভাই, আমি আমার জামাই দিয়ে বা আমি আমার হাজব্যান্ড দিয়ে, আমি আমার পার্টনার দিয়ে এলাকায় নির্বাচন করাচ্ছি না। আমার সবাইকে খুশি করার দরকার নাই। মানে আই এম সুপার পিসড অফ। সো for my fans, followers, for my well wishers, I'm requesting you that I know what I have to do. I know what I need to go, where I need to go, and what I need to achieve. মানে আমার জীবনের যেই গোল, লক্ষ্য আমি সব জানি, বাট সব কিছু আমাকে একা করতে হচ্ছে। ইট টেক্স টাইম। আমাকে বোঝানোর কিছু নাই, আর আমাকে জ্ঞান দিবেন না কেউ, আল্লাহর রাস্তে প্লিজ। আমার জীবনে এখন শুধুমাত্র অভাব টাকার। নিউ ইয়র্কে আমাকে অনেক ব্যাটারা আমারে পছন্দ করে, বলে খালি শুধু আমার সাথে শুইতে চায়, বাট আমি তো আল্লাহর রাস্তে আপনাদের সাথে শুইতে চাই না। আমি চাই না, অনেস্টলি চাই না, আমি বিরক্ত হই। আই নিড সাপোর্ট সিস্টেম। একটা মেয়ে, বাংলাদেশের একটা মেয়ে, একটা ট্রান্স মেয়ে, সে এত লম্বা একটা জার্নি করে আসছে, সেই মেয়েটা কিছু অ্যামেজিং কাজ করতে চায়, কিছু ড্রিম আছে যেটা পুরো সোসাইটিকে সে হ্যাপি রাখতে চায়, করতে চায়, পুরো দেশকে আলোকিত করতে চায়। তাহলে সেই মেয়েটাকে তার প্ল্যানসে হেল্প করেন, তার ভবিষ্যৎ যে কাজগুলি করতেছে সেখানে হেল্প করেন, সারাক্ষণ শরীরটা নিয়ে পড়ে থাকেন না। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ সেক্স উইথ ইউ। লাউড অ্যান্ড ক্লিয়ার। সকাল সন্ধ্যা মানে এই টেক্সটিং আমি বিরক্ত হই। আমি ভীষণ রকমের বোরিং, মোনোগামাস, হেট্রোসেক্সুয়াল একটা ট্রান্স মেয়ে। আমি ভীষণ রকমের সেফিওসেক্সুয়াল মানুষ। আমার একটা মানুষের প্রতি আকর্ষণ, আমি মানুষের মেধার প্রেমে পড়ি, মগজের প্রেমে পড়ি। আমার এই শরীর দেখায় লাভ নেই আমাকে। অনেক কথা বলে ফেললাম, এটুকুই বলার ছিল আপাতত। ভালো থাকবেন, শুভ চিন্তা করবেন, সুস্থ থাকবেন।